পুনরায় সিপিএমের ৩৪ বছরের পৈশাচিক শাসন চায় না এবং বিজেপির 10 বছরের নরেন্দ্র মোদীর অমানবিক দানবিক সরকার চায় না। হ্যাঁ, এটাই তাদের ট্যাগলাইন। কলকাতা কর্পোরেশনের ১০৫ নম্বর ওয়ার্ড যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে ওয়ার্ডের পৌরমাতা সুশীলা মণ্ডল, ওয়ার্ডের প্রেসিডেন্ট তরুণ মণ্ডল, তাদের যৌথ ব্যবস্থাপনায় সুন্দর লোকসভা ভোটের আগে যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের জন্য এক সুন্দর কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন থেকে তারা বহু বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। কী কী ছিল এদিনের অনুষ্ঠানে দেখুন। যত বেশি মানুষের উৎসাহ, যত বেশি মানুষের উদ্দীপনাকে ভেঙে দেওয়া যায়, কর্মীর মনোবলকে ভেঙে দেওয়া যায়, সেই লক্ষ্যে দাঁড়িয়ে ওরা দীর্ঘ ২.৫ মাস ধরে ভোট করবার চেষ্টা করছে। কিন্তু যে আমরা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস করত, আমরা সেদিন থেকে নেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে বাংলার রাজপথে রাজনীতি করে জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যাদবপুর ১৯৮৪ সালে যখন ৮৫ সালে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল, বিদগ্ধ দুধে ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিল। তারপর যাদবপুরটা কথায় বলে সিপিএমের গড়, কিন্তু আসলে সিপিএমের গড় না। হ্যাঁ, আমরা একবার হেরেছিলাম, 89 সালে হেরেছিলাম, একবার সৃজনবাবুও জিতেছিল, তারা তো কিছু না। এটা যাদবপুর তৃণমূল কংগ্রেসের গড়, তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে থাকে। আমাদের যে সায়নী হলো আমাদের একটা বড় ও প্রকৃত অভিনেত্রী, কিন্তু অভিনেত্রী মানে এই নয় যে সিনেমাতে দুষ্টু রোল করছে বলে সে আসলে প্রকৃতই অভিনেত্রী, যার জন্য রাজনৈতিক জগতে এসেও ও একটা ভালো সাড়া পেয়েছে। আমাদের সেভাবে খাটতে হচ্ছে না। সায়নী খুব ভালোভাবে জিতবে এবং খুব ভালো। সায়নী একটা ভালো মেয়ে, ভীষণ মিশুকে মানুষ, এবং আমি ওর সঙ্গে যতক্ষণ থেকে দেখেছি ওর বিকল্প এই 3টে ক্যান্ডিডেটের মধ্যে কেউ সায়নী সেরা।